চারটি সময় আল্লাহ তাআলার রহমতের দরজা, আসমানের রহমতের দরজাগুলো খোলা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রহমতের দরজাগুলো যখন খোলা থাকে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে যা চায়, এই দোয়াগুলো সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায় এবং আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে মুহূর্তের মধ্যে সাথে সাথে কবুল করে নেন। আল্লাহু আকবার। চারটি সময় আসমানের দরজাগুলো খোলা থাকে। এই চারটি সময় দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ কখনো ফেরায় দেয় না। চাইতে দেরি, বান্দার দোয়াগুলোতে কবুল করতে দেরি করেন না কে? চাইতে দেরি হয় কিন্তু দোয়াগুলো কবুল হতে কখনো দেরি হয় না। এমন চারটি সময় রয়েছে যে চারটি সময় আসমানের রহমতের দরজাগুলো খোলা থাকে, আল্লাহর রহমতের দরজাগুলো তার বান্দার জন্য খোলা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় আজকে আমরা দোয়া করি, মোনাজাত করি, আল্লাহর কাছে চাই, আমাদের ফরিয়াদগুলো কবুল হয় না, কবুল হয় না। তার একটাই কারণ হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না এবং সময় মতো চাইতে পারি না, যার কারণে আমাদের দোয়াগুলো কিন্তু কবুল হয় না। এক নম্বরে যে সময় আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খোলা থাকে সেটি হলো গভীর রাতে, রাতের শেষ তৃতীয়াংশে। এই সময় রব্বুল আলামিন বান্দাদের জন্য রহমতের দরজাগুলোকে খুলে দেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা আসো, তোমরা কার কি চাওয়া, কার কি বাসনা, কার কি আকাঙ্ক্ষা আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ সমস্ত তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব, তোমাদের বাসনা, তোমাদের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেব, তোমাদের সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিবেন কে? রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন এবং বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার পাপী, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেব। কে আছো জুলুমকারী অপরাধী, কে আছো নাফরমান, আমি আল্লাহর কাছে চাও, নিষ্পাপ বানিয়ে দেব। কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, অভাব গুলোকে দূর করে দেব। কে আছো চাকরি প্রার্থী, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের চাকরির ব্যবস্থা করে দেব। কে আছো ঋণী, আমি আল্লাহর কাছে যাও, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন আসমানের দরজাগুলো ওই বান্দাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়ে রাতের শেষ তৃতীয়াংশে বান্দাদেরকে এরকম করে ডাকতে থাকেন, আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বরে যে সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে থাকা, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, প্রথম নম্বরে হলো রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাত ১টার পর থেকে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এবং বান্দাদেরকে আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে হলো আজানের সময়। এই আজানের সময়, আজান যখন হয়, এই সময় আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই সময় বান্দা যায় আল্লাহর কাছে, যায়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়ে বান্দাকে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে। তাহলে যে সময় আজান হয়, আজানের সময় আমরা দোয়া করব, তাহলে এই দোয়াটার সাথে সাথে আমাদের কবুল করে নেবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়, এই সময় দোয়া করলে আল্লাহ তার কোন বান্দার দোয়া ফিরায় দেয় না। বান্দা চাইতেই দেরি করে, আল্লাহ তাআলা দিতে ওই বান্দাকে কখনো দেরি করে না। আল্লাহু আকবার। তাহলে আজানের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজানের সময় আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। এই সময় বান্দা যা চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেই বান্দার মনের বাসনাগুলোকে পূরণ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ৩ নম্বরে যে সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, বান্দার জন্য তার রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। এই ২ দিন আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার। এই ২ দিন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে খুলে দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার কি চাওয়া, কার কি ইচ্ছা, কার কি বাসনা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেব। আল্লাহু আকবার। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার। বেহেশতের ফটকগুলোকে, দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলা সাপ্তাহিকভাবে
বান্দাদের আমল গুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সাপ্তাহিক যে আমল, এগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা কি করেন, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা তার বান্দাদের আমলগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে 4 নম্বরে যে সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4র্থ নম্বরে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই সময় সূর্য যখন এই সোজাসুজি থাকে, সূর্যটা যখন একটু পশ্চিম দিকে হেলে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের ফরজ নামাজের আগে তিনি 4 রাকাত সুন্নত নামাজ পড়তেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়েন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এমন একটা সময় যে সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। আমি চাই যেন এই সময় আমার আমল যেন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার। আমি চাই আমার নেক আমল যেন এই সময় আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সময় আল্লাহ তাআলার রহমতের দরজা বান্দাদের জন্য খোলা থাকে। তাহলে এই 4টা সময় আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে তার বান্দাদের জন্য খুলে দেন। আমরা সবাই চেষ্টা করবো এই 4টে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার, আল্লাহ তাআলার কাছে কামনা করার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার। রব্বুল আলামিন আমাদের সবাইকে চাওয়ার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।